তাদেরকে দিলেন, প্রতিবেশী আত্মীয় স্বজনকে। আর 1 কেজি যারা চাইতে এসেছে তাদেরকে দিলেন। এই 3 ভাগ হয়ে গেল কোরআন দিয়ে। বলছে কোরআনে নাই বলে 3 ভাগ, আমি তো পেলাম। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি ওয়াল মু'তার, অনুজা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইস আল ফকির, ফকিরদেরকে খাওয়াও। ওখানে 2, এখানে 3। কানি মু'তার পাওয়া গেল। নিজে খাও, যারা চায় না তাকে দাও, যারা চায় তাকে দাও। 3 ভাগ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেতেন, কোরআনের আমল। প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিতেন, ফকির মিসকিনকে দিতেন। ওনার ছাত্র সব থেকে যারা তাকে ফলো করতেন, তার মধ্যে কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 3 ভাগ করতেন, একদম ভাগ। 3টা ভাগ করে একটা নিজে নিতেন, একটা দিয়ে দিতেন প্রতিবেশী আত্মীয় স্বজনকে, আর একটা ফকির মিসকিন যারা চাইতো তাদেরকে দিতেন। তাহলে এখানেও 3 ভাগ স্পষ্ট পাওয়া যাচ্ছে। শারহুল মুমতি সম্ভবত 4 নম্বর খণ্ড, বিস্তারিত আছে লেখা। এবার ভাগে কোরবানির আর একটু বিশ্লেষণ করে দিই। এখানে আর একটু কথা আছে, এটা শেষ করে নিই। আপনাদের এলাকায় আছে কি না জানি না, আমাদের এলাকায় আছে। কোরবানি 3 ভাগ করার পরে গোস্তকে 1 ভাগ 10-এ জমা করা হয়। সমাজের লোকজন ওখানে থাকে। এটা আছে আপনাদের? আচ্ছা, তাই তো গোটা বাংলাদেশে আছে, সব হুজুর একমত। এক সময়ের জন্য এটা ভালো ছিল, এখনো ভালো মনে করলে সমস্যা নেই। জমা দেওয়ার পরে নিতে পারবে কি পারবে না। আমাদের ওখান থেকে ফতোয়া বোর্ড থেকে ফতোয়া দিয়েছেন নিতে পারবে না। আর বড় মাদ্রাসার থেকে ফতোয়া দেওয়ার কারণে গোটা উত্তরবঙ্গে ছড়িয়ে গেছে এটা। তাহলে কি করতে হবে? 6 ভাগ করে 1 ভাগ দিয়ে চলে আসো, আর 5 ভাগ বাড়িতে। কি যে মজার ফতোয়া, মানুষ পাওয়ার সাথে সাথে নিয়েছে। এরপরে যুদ্ধ শুরু হলো আমার। এই যুদ্ধ করতে 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 ফতোয়া বোর্ড থেকে উদ্ধ হয়েছে, এটা এলাকায় এটা প্রত্যাখ্যাত হয়েছে। কিন্তু কিছু এলাকায়, যেই সব এলাকা আমি যাই না, যাওয়া পড়ে না, ওই সব এলাকায় এখনো আছে। প্রত্যেকটি আলেমের দায়িত্ব এই ফতোয়ার বিপক্ষে কড়া ভূমিকা রাখতে হবে। পরিষ্কার কথা, এটা বেদাত, নতুন আবিষ্কৃত ফতোয়া, কোরআন সুন্নাহ পরিপন্থী ফতোয়া। এর ওপরে যে আমল করবে তার কুরবানি হবে না। এই কুরবানি হবে না তার। নিজের পক্ষ থেকে ফতোয়া বানিয়েছে। 5 ভাগ নিয়ে এসে 5 ভাগই খায়। কিসের ফকির? কে বাড়িতে কয়টা ফকির আসে? ফকিরই আসে না। আর কিছু বাড়িতে আছে তো গেটে তালাই মারা, ও তো ঢুকতেই পারে না। সুতরাং পুরোটাই খায়। দুঃখজনক হলো সত্য, এমন ইতিহাস আর গল্প অনেক আছে বাংলাদেশে।